আমি প্রবাসীদেরকে বলতে চাই যে দেখেন আমার এই ভিডিওটা একটা প্রবাসী কুলাঙ্গারের লেগে আপনাদের লেগে নাকি, আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, স্যালুট করি, শুধু তাইজুল ইসলামের প্রতি আমার অভিযোগ, তাছাড়া কোনো প্রবাসীর প্রতি আমার অভিযোগ না। আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, ভালোবাসি, এখন আমি যতদিনকে বাঁচি। কিন্তু আমার একটা স্বপ্ন ছিল যে আমি একজন প্রবাসীর বউ হবো, কিন্তু আমার স্বপ্নটা ভাঙ্গিয়ে তছনছ হয়ে গেছে। আমার ভাগ্যটা খারাপ, মেনে নিতে হবে সেটা। প্রবাসীতে মেনসে মাসে উলট পালট করার এক হাতে তার তালি বাজে না, হাত তো দুটোই লেগে, কেউর দোষটা একটু কম থাকে, কেউর একটু বেশি থাকে না। সো এখানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমি আমার নাম্বারটা কোনো কিছুই দিচ্ছি না। কেউ যদি আমাকে ভালোবেসে বিয়ে করতে চায় তাহলে সেটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে। সো আমি যদি বিয়ে করি কখনো, আমি আজকে বলে দিলাম সোশ্যাল মিডিয়ার সামনে, আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমি প্রবাসী ছেলেরে বিয়ে করবো, তাছাড়া দ্বিতীয়বার কোনো বিয়ে করবো না, সারা জীবন এইভাবে থেকে যাবে। আচ্ছা, বিবাহিত এত পছন্দ কেন? তারা আমাদের দেশের লেগে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, আমাদের দেশের লেগে অনেক কিছু করতেছে প্রবাসীরা। আজকে প্রবাসীরা যদি না থাকতো আমাদের এই বাংলাদেশে এত উন্নতি হতো না। আচ্ছা, বেদে সম্প্রদায় না আপনার গৃহস্থ সম্প্রদায় বলেন তো? আমরা মুসলিম ভাই। না, মুসলিম কিন্তু বেদে সম্প্রদায় আছে। না 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 না, এই ধরনের না। নাকি বিহারি? না না না, বিহারেও না, বেদেও না। আমাদের সুন্দর একটা বংশের পরিচয় আছে। না, আমার কাছে মনে হয় বেদে মেয়েরা অনেক সুন্দর হয়। না না বললাম না 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 না। আচ্ছা, আপনি বেদে না? না। আচ্ছা, যাই হোক, আমি নিজেও জানি না ভাই, আমার ছোটকাল থেকে একটা স্বপ্ন ছিল যে আমি কোনো এককালে যদি বড় হইতে পারে আমি একজন প্রবাসীর বউ হবো। কেন আমার প্রবাসীদের প্রতি আমি জানি এত টান কেন, এত ভালোবাসে কেন। আমি প্রবাসীদেরকে অনেক সম্মান করি, অনেক অনেক। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রোগ্রামে। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের সামনে এক সুন্দরী আপু বসে আছেন এবং তার জীবনের কিছু অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। সেই না বলা কথাগুলো আমরা শুনবো, আসলে কেন আজকে তিনি আমাদের এই সামনে এসেছেন। তো চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা একটু জানতে চাই যে এত সুন্দর করে বসে আছেন, এত মায়াবী চেহারা, তো সেই বোনটির জীবনে এত অশান্তি কেন? এটা আমার ভাগ্যে ছিল। আপনি এত সুন্দর করে হাসেন, তারপরও ভাগ্যের কথা বলছেন। আপনার এটা আমার ভাগ্যে না থাকলে তো এরকমের হয় না, না সবকিছুই তো ভাগ্যে। এটা আমার কপালে লেখা ছিল, বিদায় হয়েছে। ব্যর্থতা নিয়ে কিছু জানতে চাই, আসলে কি ছিল ঘাটতি আপনার ভিতরে? আমার ভিতরে সবকিছুই ছিল, আমার ভিতরে কোনো ঘাটতি ছিল না। যাকে আমি বিয়ে করছিলাম তার ব্যর্থতা ছিল, সে আমার মেয়েতে একটা বউকে ধরে রাখতে পারে নাই, সেটা তার ব্যর্থতা। আর সে কেমনে ধরে রাখবে, সে তো আসলে, আমি তো তার প্রথম বউ না, আমি তার 5 নাম্বার বউ ছিলাম। একটা পুরুষ লোকের যদি 5 নাম্বার বউ থাকে, তো সেই পুরুষ লোকটা কতটা মানসিক ডিপ্রেশনের ভিতরে থাকে। সেই 5 নাম্বার বউটা যদি এমন হয়, হ্যাঁ, তাহলে সেই বউ কিভাবে রাখা যায়? যাই হোক, আমরা হয়তো বা জানতে চাই আপনার সেই অল্প করে হলো যে তার জীবনে কতদিন ছিলেন এবং এখন কতদিন একা আছেন? তার সাথে আমার রিলেশন এই 2.5 বছর চলতেছে। তো তার সাথে আমি বিয়ে করার পর অনলি মাত্র 3 দিন সংসার করছি, আর সে প্রবাসে চলে গেছে, এই 15 মাস চলতেছে। এখনো কি প্রবাসের সাথে সম্পর্ক আছে? না, এখন আমি তার সাথে একদমই যোগাযোগ করিনি, আমি ব্লক মারছি। সে এক সময় কি মধ্যে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমাকে মানে অনেক নোংরা ভয়েস করে, আবার ভয়েসগুলো ডিলিট করে আবার ফোন দেয়। আচ্ছা, প্রবাসীদের বউর একটা সমস্যা, তারা স্বামী প্রবাসে গেলে তিনিও প্রবাসে যায়, মানে বাংলাদেশে একটা প্রবাস আছে, সেই প্রবাসে ঘুরে বেড়ায়, এটা কতটুকু সত্য? এটা সত্য না, এটা ভুল কথা। মানুষের আসলে মন্তব্য কখনো গন্তব্য হয় না। অনেক সময় হয় যে অনেকে পরকীয়া এরকমের, আসলে হাতের 5টা আঙ্গুল তো এক সমান হয় না, না? কি করে বিশ্বাস করবো যে আপনি করেননি? আসলে মানুষকে বিশ্বাস করানো অনেক টাফ ব্যাপার। হাতের 5টা আঙ্গুল কখনো এক সমান হয় না। এক ধরনের এক রকমের প্রবলেম থাকে, সমস্যা থাকে। জি, ভাই প্রবাসে যাওয়ার পর কি অফার দিয়েছিল? ভাই প্রবাসে যাওয়ার পরে তো অফার তো আসে, আমি তো অ্যাকসেপ্ট করে নেব। কেন করেননি? কেন করি না, আমি তো প্রতারণার শিকার হয়ে গেছি না। এই জন্য নতুন পা দিবেন না কোথাও? নতুন পাও দিব কি না এখন সেই সিদ্ধান্ত, ডিসিশন নেই না। যদি সেরকমের ভালো হয় অবশ্যই দিব। আচ্ছা, এই মুহূর্তে অনেকেই দেখছে আপনার প্রোগ্রাম, আসলে যদি এই প্রোগ্রাম দেখে আপনার সাথে যোগাযোগ বা আপনার জীবনে কেউ আসতে চায়, আসলে কি করণীয়? আসলে আমার অতীত জানার পরেও যদি কেউ আসতে চায়, তাহলে সব কিছু আমার অতীত জানতে হবে, আমার পরিবারের সাথে যোগাযোগ করতে হবে, তারপরে সব কিছু হবে। আপনি কি, একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি একটু মজা করছিলাম আমার সাথে,
তো আরেকটা বিষয় যে বাংলাদেশে আসলে কেন ছেলেদের পছন্দ না আপনার? মেয়েরা প্রবাসীদের বিয়ে করে নিজেরা স্বাধীনভাবে থাকার জন্য বাংলাদেশ, আপনি কি তাই? আমাকে কেউ যদি বলে যে আমি প্রবাসী বিয়ে করে তোমাকে নিয়ে যাবে, এক পায়ে আমি রাজি আছি। হ্যাঁ। আচ্ছা, অনেক মেয়েরা এরকম প্রোগ্রামে এসে এত সুন্দর করে কথা বলে, তারপর আবার তাদের সাথে একটু ওলট পালট করে, এই বিষয়টা একটু জানতে চাই। আসলে এখানে তো না, অবিবাহিত বিবাহিত অনেক ছেলেরা আছে না, বউ চলে গেছে, পরকিয়া করে মারা গেছে, বউ অসুস্থ, এরকম তো অনেক ছেলে আছে না। আমার ভাগ্যে যে আছে সে আসবে অবশ্যই আমার কাছে। আপনি কিন্তু একটা বয়সের কথা বলছেন, আসলে সেই বয়সটা কেমন? সে বয়সটা যে কোনো জিনিসের তো একটা মানানসই আছে না। অনেক ইয়াং মেয়েদের কিন্তু বয়স্ক পুরুষ খুব পছন্দ ইদানিং দেখতেছি। সো আমার পছন্দ না। এই দিকটা এই ডিসিশনটা কেন পছন্দ না কেন? না, স্বামী স্ত্রী হয়েছে সবচেয়ে একটা মধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর মতো মনে হয় না যে এই দুনিয়ায় কোনো সম্পর্ক আছে। হাজবেন্ডের সাথে চলাফেরা করবো, 10 জনে দেখে যিনি বলে যে না এই মেয়ে, এরা স্বামী স্ত্রী দুইজনে মানানসই আছে, মেসিং আছে। আচ্ছা, মেসিং আছে, কিন্তু ইয়াং মেয়েরা বলে যে বয়স্ক স্বামীরা খুব আদর করে, কিন্তু আপনি কেন মানে একটু ডিফারেন্ট তাদের থেকে? তাদের থেকে ডিপেন্ড, আসলে হাতের 5টা আঙ্গুল তো এক সমান হয় না, না এই কারণে আমি ডিপেন্ড। অল্প বয়সী ছেলেদের আদর পেতে চান আপনি? আদর বলছি না, স্বামী স্ত্রী সংসার করতে গেলে তো দুজন দুজনকে ভালোবাসতে হবে, দুজন দুজনকে বুঝতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, না হলে তো দুজন আমরা কখনো একসাথে সংসার করতে পারবো না। কিন্তু অনেকেই তো বয়স্ক পুরুষ বিয়ে করে হ্যাপি আছে। কিন্তু আমি চাই না। কেন চান না? জানি না কেন, সেটা আমি নিজেও আমি চাই না এখন। আচ্ছা, প্রথম জীবন এই পর্যন্ত মাঝখানে কতটা অফার পেয়েছে? অনেক অফার পাইছে, অনেক। সো আমার টিকটক আইডিতে এখনো অফারের অভাব নাই, ইনবক্সে তুফান উঠে যাচ্ছে। তুফান উঠছে? তুফানে কয়জন পড়ে আছে? তুফানে ফিরে 48 জন নাম্বার দিয়ে থিয়ে দিয়েছে এই পর্যন্ত। 48 জন পরে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কাউকে আমি অ্যাকসেপ্ট করি না। সাগরটা তো সেই ভরা পানি, মানে ওই নদীর কোনো নাই নাকি? আমি কাউকে অ্যাকসেপ্ট করি না, আমি ওই অনলাইনে প্ল্যাটফর্ম থেকে আর কাউকে পার্সোনাল আনতে চাই না। তা আমার তো মনে হয় এই প্রোগ্রামটা দেখার পরে আরো 48,000 লোক মনে হয় পরে সেই সাগরে হাবুডুবু খাবে। খাক না, সমস্যা কোথায়? আপনার কষ্ট হবে না? কষ্ট হবে না কেন? আচ্ছা, আমি তো দিন শেষে মানুষ, তারাও তো একটা মানুষ না। সেই 48,000 মানুষের থেকে একজন মানুষ কি বেছে নেবে? হ্যাঁ, সত্যি বলছেন তো? হ্যাঁ। কোনো প্রতারণা করবেন না? না, কোনো প্রতারণা। যারা আপনারা সোশ্যাল মিডিয়ায়, আমি আপনাদের কাছে সাক্ষাৎকার দিচ্ছি, আপনাদের মাধ্যমে সবকিছু হবে। যদি আমি বিয়ে করি, যদি আমি সংসার জীবন শুরু করি নতুন করে, তো সেটা আপনারা থাইকেই করে দেবেন আমাকে। আচ্ছা, অনেকেই তো আবার কিছুদিন পর ভুলে যায় আমাদের, বা অনেকেরই ভুলে যায়, এই বিষয়টা কেন? না, আমি কখনো বলবো না। কেন? আমার বিপদের সময় আমি আপনাদেরকে লক্ষ্য করছি, আপনারা আমার পাশে এসে দাঁড়াইছেন নিঃস্বার্থভাবে, যে এখানে কোনো স্বার্থ ছিল না। আচ্ছা, তো এত সুন্দরী একজন বোন, আশেপাশে তো অনেকেই হানা দিচ্ছে, হাঁটি হাঁটি করে আসতে চাচ্ছে, তাদেরকে কি বলে বিদায় দেন? তাদেরকে কি বলে আর বিদায় দিই যে ভাই ভালো লাগতেছে না, মাথা ব্যথা। মাথা ব্যথা? আচ্ছা, সেই মাথা ব্যথা প্রসঙ্গটা আমরা বুঝতে পারছি কেন নিচ্ছেন না, হয়তো বা পছন্দ হচ্ছেন না, আর তার প্রবাসীদের খুব পছন্দ। যদি কোনো ব্যক্তি তার প্রবাসী জীবনে আসতে চান, প্রবাসী ভাই, অবশ্যই যোগাযোগ করবেন। এবং এই বোনটির তার জীবনের গল্প কিছুটা হলেও শুনেছেন, আমরা পরবর্তীতে আরও কিছু গল্প নিয়ে আপনাদের সামনে আসব। শেষ প্রশ্ন, আপনি আসলে ভবিষ্যতে কোথায় থাকতে চান, কেমন থাকতে চান, কি নিয়ে থাকতে চান, এই বিষয়টা একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলেন। শেষ প্রশ্ন, আমি ভবিষ্যতে, এখন বর্তমানে আমি ঢাকায় আছি, আমি আমার কাজ নিয়ে ব্যস্ততার মাঝে থাকতে চাই। সো আমার লাইফে একটা অতীত চলে এসেছে, অতীত নিয়ে ভাবলে আমি কখনো নিজেকে নিজের পায়ে দাঁড়াইতে পারবো না। সো আমি চিন্তা করবো আমার সামনের দিনগুলো কীভাবে ভালো কাটবে, সামনের দিনগুলো কীভাবে আমি ভালো থাকতে পারবো। সো এটা নিয়ে ব্যস্ততার মাঝে থাকতে চাই। আরেকটা শেষ করেন, আপনি প্রবাসীদের উদ্দেশ্যে আপনি বলছিলেন, আপনার মন্তব্য করে আপনি একটু বলেন। আসলে আমার প্রবাসী ভাই ঘরে উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমার যেরকম একটা লোকে জীবনটা নষ্ট করে দিয়েছে, সো আপনাদেরকে আমি অনুরোধ করবো হাতে পায়ে ধরে যে আমার জায়গায় অন্য কোনো মেয়ের সাথে এরকমের কেউ কখনো প্রতারণা করেন না। কাউকে যদি ভালো না বাঁচতে পারেন, কাউকে মিথ্যা আশ্বাস দিন না। মানুষ তো আশাই বুক ভরে বাসে বাঁধা না। আপনার ঘরে বউ থাকতে, বাচ্চা থাকতে কেন আপনি আরেকটা মেয়ের জীবন নষ্ট করবেন? হ্যাঁ, আপনি তার সাথে ভালো একটা সম্পর্ক রাখতে পারেন, তাকে বলতে পারেন সব কিছু খুলে মিলে, কিন্তু লুকাইতে পারেন না। আপনি 5টা বিয়ে করে আপনি আমার কাছে লুকাইছেন না, এটা পারেন না ভাইয়া। দিন শেষে সবাই একটা মানুষ, সবারই একটা মন আছে। অনেক ধন্যবাদ দর্শক, আমরা বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।